মিডিয়াতে ক্লিক করলাম। এগুলো যদি আপনি ফোল্ডার অ্যারেঞ্জ করতে চান, আই হোপ আপনারা পারবেন। আগের মতোই জাস্ট আমরা যাবো কই আমাদের যে ফোল্ডার থাকবে ওইটার ভিতরে। আমি কয়েকটা টেমপ্লেট রেডি করছি, এগুলো আপনাদের একটা ফোল্ডার আকারে দিয়ে দিব, এটা দেখে নেবেন প্রত্যেকটা কাজের। আজকে এই যে ফটো স্লাইড শো, এটা আমরা দেখছি প্র্যাকটিসের জন্য। এরপরে এইবার এখন দেখতেছি হচ্ছে এটা, যেটা নাম হচ্ছে বক্স হাইলাইট ইফেক্ট উইথ সাউন্ড। ক্লিক করলাম। এই যে টেমপ্লেটটা আমাদের অলরেডি আছে, আমরা জাস্ট কি কি চাই এটা বুঝতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে বা এই টেক্সচারটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। এইটুকু পারবেন কি না? আই হোপ পারবেন। এখন আমাদের স্টিল একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ফ্রেম অ্যাডজাস্ট করে নেব। কর্নার ধরলাম, টান দিলাম, এই কর্নার ধরলাম, একটা টান দিলাম। তাহলে কি হয়েছে? আমাদের ফুটেজের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। ফুটেজের সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর এখন আমি চাই কি সাকিব আল হাসানকে এই দিক থেকে কোন দিকে উঠবে বলেন তো? নিচ থেকে উপরের দিকে যাবে, তাই না? এখন সাকিব আল হাসানের ব্যাকগ্রাউন্ড থাকবে না, এই জন্য যে ছবিটা আছে এটাকে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড। এখানে গেলাম, লিখবো হচ্ছে remove.bg। মেবি আপনারা এটা পারবেন। এই জায়গায় যাওয়ার পর এখন আমরা সাকিব আল হাসানের যে ছবিটা ওইটাকে এখানে ছেড়ে দিব। ওকে, ধরেন এই ছবিটাকে আমি মুভমেন্ট করতে চাই, এই যেটাকে ধরে এখানে ছেড়ে দিবেন। তো ছবিটা এখানে ছেড়ে দেওয়ার পর জাস্ট এখানে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। আমাদের ডাউনলোড হয়েছে। এবার ছবিটাকে এভাবে ধরবো, ধরে যে কোনো টপিকস আপনি হিস্টোরিক্যাল করেন বা যে কোনো টপিকস আর কি সেমভাবে জাস্ট এটাকে ধরেন, ধরে আপনার এই ফুটেজের ভিতরে নিয়ে আসেন। ওকে, ফুটেজের ভিতরে নিয়ে আসার পর এটাকে ধরে জাস্ট এই উপরে বসায় দেন। ঠিক আছে, কখন অ্যানিমেট হবে? আমাদের লেখাটা যখন আসবে তারপরে সাকিব আল হাসান নিচ দিক থেকে উপরের দিকে যাবে, তাই তো? সাকিব আল হাসানকে নিচের দিকে একটু সাইজটা ছোট করতে পারি, ওনার সাইজটা একটু বড় আছে, এইভাবে ছোট করলাম, এই জায়গায় রাখলাম। ঠিক আছে, এভাবে রইল আর কি। ভাই অনলাইন থেকে অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি মানে ছবির কোয়ালিটির কোনো হ্যাঁ, কোয়ালিটি নষ্ট হয়, এই জন্যই তো আমরা হাই কোয়ালিটি ছবিগুলো নিব। মানে ক্ষতি হয় কোয়ালিটি কিনা? নষ্ট হলে বোঝা যাবে না। ঠিক আছে, ওকে। সাইজটা একটু কোয়ালিটি নষ্ট হয়, কিন্তু আমরা যখন এই ইফেক্টটা ব্যবহার করি তখন আর বোঝা যায় না। এখন এই কালারটা স্পষ্ট কালার হয়ে যায়। তো আমি যদি ওনার এই ছবিটাকে স্পষ্ট কালার রাখি তখন এটা কিন্তু ভালো দেখাবে না, এবং ওনাকে একটু ব্ল্যাক টাইপের রাখবো আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের। তা আমরা ওনার এই কালারে কি আছে হচ্ছে এই যে স্যাচুরেশন, এটাকে কমাই দিব আমরা। এবারে এটাকে একটু কমাই দেবে, এতে করে কি হবে, তার এখান থেকে যে রেড বা মানুষের যে একটা কালার থাকে এই কালারটা চলে যাবে। এখন এটা ভাইব্রেন্ট টাইপের কালার লাগবে। ঠিক আছে, বেশি কম করবেন না, এই ধরনের কম করবেন। ব্রাইটনেস চাইলে একটু কমাই দিতে পারেন, বেশি কমানোর দরকার না, একটু একটু করে কমাই দিতে পারেন কালারে ক্লিক করে। আমাদের পারফেক্ট হয়েছে। এইবার আমি চাই এই বাম দিক থেকে একটা লেখা যাবে। ওকে, আমরা এখানে ক্লিক করলাম, টাইপ, এবং এই জায়গায় ডিফল্ট যে লেখাটা এটাকে উপরে বসাই দিই। ওখানে একটা শ্যাডো টাইপের ছিল আর কি, শ্যাডো আমরা দিতে পারবো। এটাকে ধরে ছিল জাস্ট ওইটা এই ছিল। জায়গায় দিলাম। হ্যাঁ, এইবার এই যে ইমেজ, এটা নিচে একটা শ্যাডো দিতে চাই, তো সিলেক্ট ইমেজ, এবং এই নিচেই দেখতে পাবো ইমেজে ক্লিক করবেন। কোথায়? ইমেজ, এখানে ড্রপ শ্যাডো ক্লিক করবেন। শ্যাডো আসছে, শ্যাডোটাকে কম বেশি করতে পারবেন। এই যে দেখেন আমরা কম বেশি করতে পারি। তো আমরা বেশিরভাগই এখানে কয়েকটা শ্যাডো আছে যে বর্তমানে যে ট্রেন্ডিং যেগুলো, এগুলো এই শ্যাডোটা বেশি ব্যবহার করা হয়, এই যেটা। হ্যাঁ, আপনি ব্যবহার করবেন হচ্ছে সফটটা ব্যবহার করতে পারেন, যেটা। ঠিক আছে, ওকে। তো শ্যাডো এইভাবে রইলো। আপনি চাইলে এটা একটা ডুপ্লিকেটও বানাইতে পারেন, এটা আবার ফটোশপে এই চারদিকে একটা বর্ডার টাইপের যেটা, ওটা বানানো যায়। ঠিক আছে, ওকে। এইটুকু এইভাবে রইলো। আমরা যা সাজাচ্ছি, এখনো কি কোনো অ্যানিমেশন দিছি দেখেন তো? দেই নাই। লাস্টের দিকে আসলাম, এই অতিরিক্ত যেটা এটা কেটে দিলাম। যে ইফেক্টটা ব্যবহার করতেছি এটার নাম হচ্ছে বক্স ইফেক্ট। সাউন্ড টাউন কোনো কিছু এখন নাই। এই লেখাটা কোথায় থাকবে? বাম দিক থেকে ডান দিকে যাবে, তাই না? ওকে, তো আমরা লেখাটার ধরেন আমি যে কোনো একটা লেখা এখানে বসাই। ফন্ট কিন্তু আগে ডাউনলোড করতে হবে, নাহলে কিন্তু আপনার এই ইফেক্টগুলো বা আপনি এই ধরনের যে ভিডিও এডিট করবেন পারবেন না। ফন্টগুলো ডাউনলোড করে নেবেন আগে থেকে। দুইটা ফন্ট জনপ্রিয়, একটা হচ্ছে হাসান মেঘালয়, এটা ব্যবহার করতে পারেন।
সো দেখেন আমরা যে টেক্সটটা এটা লিখবেন, আপনি যে কোনো জায়গায় লিখে এই লেখার উপরে ডাবল ক্লিক করে টেক্সটটা বসায় দিবেন। টেক্সটের ফন্টটা আমাদের চেঞ্জ করা দরকার, এটা বাংলা ফন্ট। উপরে গেলাম, এই ফন্টে ক্লিক করে কি ফন্ট দিব আপনারা আগে থেকেই জানেন, যেটা হচ্ছে কয়েকটা ফন্ট আছে, এর ভিতরে হাসান মেঘালয় যেটা, এইটা হচ্ছে ভয়েস অফ ঢাকার মতো, তো এই জন্য আমরা ওই ফন্টটা দিলাম। এখন আমাদের এই কালারটার ওই আগের কালারটা কি সেম বলেন তো দেখি? এটা তো আর এটা তো সেম, মিলে যাবে না? এইটাও হোয়াইট টাইপের, এটাও কিন্তু হোয়াইট টাইপের। আমাদের কি হয়েছে? হয় নাই। কালারটা চেঞ্জ করে আমরা কি দিব? সেমি ব্ল্যাক টাইপের দিব। একদম ব্ল্যাক দিবেন না, তাহলে খারাপ লাগবে। এখন আমরা যেটা চাই, একটা সাউন্ডের সাথে সাথে এই লেখাটা এইদিকে আসবে, পাশাপাশি আমাদের লেখার পিছনে একটা কালার যাবে। তো এই কালারটা আমরা কিভাবে দিব? জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, এই যে ইয়েলো কালার যেটা, বা আপনি এই জায়গা থেকে অনেকগুলো আছে স্টকে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে কালারটা পেয়ে যাবেন। আমরা ধরেন এই ইয়েলো কালারটা দিতে চাই, ইয়েলো কালারটাকে জাস্ট উপরে বসাই দিবেন। এখন কি উপরে বসছে নাকি পুরোটা ফিল করে ফেলছে? এডিটিংয়ের সিস্টেম বুঝতেই হবে ভাইয়া, কষ্ট করে বাংলা ফন্ট ফাইল দিয়েন। ওকে, আচ্ছা, আমাদের কি ফিল হয়ে গেছে না? পুরোটা ফিল হয়ে গেছে। এই কর্নার ধরে কি ছোট করা যায়? ছোট করলাম। এখন দেখেন আমরা চাচ্ছি কি এই দিকে বড় হবে, এই দিকে ছোট হবে, কিন্তু এই ব্যক্তি দেখেন সব দিকে বড় হচ্ছে। কি করা লাগবে একজন বলেন? এটা তো সব দিকে সমান আকারে বড় হচ্ছে, আমি চাচ্ছি এই দিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, তারপরে সিস্টেমটা হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা একটা স্কেল আছে, স্কেলটা লক করা, এই যে বাম দিকে ইমেজ স্কেল, এটাকে আনলক করে দিবেন। এখন আমরা এই দুইটা বাটন পাবো, এই বাটন থেকে এইভাবে ছোট বড় করবেন, পারবেন? এভাবে বুঝতে পারছেন, লেখার ঠিক পিছনে এটা যাবে, তাই না? এই জন্য লেখার উপরে এইভাবে বসাই দিলাম। এই হচ্ছে আমাদের এটা রয়েছে। এখন আমাদের লেখাটা দেখা যায় না, কি করা লাগবে? জানার কথা, ব্লান্ডিং, এখান থেকে আমরা যে ইফেক্টটা যায় ওইটা দিব। তো আমি হচ্ছে মাল্টিপল বা এই ধরনের কয়েকটা ইফেক্ট আছে, আপনি মাল্টিপলও দিতে পারেন বা কালার দিতে পারেন, স্ক্রিন দিতে পারেন, যেটা যায়। আমি এটা দিলাম। এখন যাচ্ছে কিনা লেখা দেখা? আচ্ছা, এখন কি এনিমেট হচ্ছে কোনো কিছু? এনিমেট হচ্ছে না, না। ঠিক। এনিমেট যেহেতু হচ্ছে না, আমরা এখন এখানে যেহেতু একটা খবরের নিউজ, তো আমরা চেষ্টা করি এখান থেকে খবরের কিছু কথাবার্তা নিয়ে আসার জন্য, ঠিক আছে? ডেমো একটা নিয়ে আসি। প্রথম আপনারা অবশ্যই নিউজ টাইপের বা যদি কোনো টপিক্সের উপরই করেন, ওই প্রথম দিয়ে একটা লাইন আর কি নেবেন আর কি। এখানে হেডলাইনটা নিতে পারেন চাইলে। ওকে, আমরা আরও একটা টেক্সট নিব। এই যে টেক্সট লেখাটা, এটাকে ধরে উপরের দিকে একটা টান দিব, তাহলে উপরের দিকে চলে গেছে। ডাবল ক্লিক, সিলেক্ট করেন, কন্ট্রোল ভি দেন, এবং আপনার এই লেখাটা সিলেক্ট হয়েছে, এটাকে ধরে নিচে বসায় দেন, এবং এইটার সাইজ বা হচ্ছে নিচে নিয়ে আসার জন্য জাস্ট এই জায়গায় প্রেস করতে থাকেন, অথবা আপনি নোটপ্যাড আগে নিয়ে নিতে পারেন। এবং সাইজটাকে আমি ছোট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে সাইজটা এইভাবে করলাম। লাইন বা এগুলো আপনি আগে থেকেই করে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট ডেমো একটা করতেছি। তো এই হচ্ছে আমাদের লেখাটা এইভাবে থাকবে। অবশ্যই এটাও আমরা এনিমেট চাচ্ছি। সিলেক্ট, আপনার যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু দিবেন, আমি অতিরিক্ত দিছি, খুব একটা বেশি দিবেন না। হেডলাইনের মতো এটা থাকবে, এরকম লেখাটা হবে। এটাও এখন অ্যানিমেশন আছে। এখন পর্যন্ত আমরা অ্যানিমেশন করি না, সবকিছু সাজাচ্ছি। এইবার এখানে ছিল কি একটা বাটন বা এটা ডেট বা তারিখ সম্পর্কে। এই জন্য আমরা যেটা করবো, এখানে ব্ল্যাক টাইপের একটা শেপ দেবে, যে ব্ল্যাক শেপ বা এই শেপটাকে আমরা এখানে বসে দিতে পারি। ওকে, আমি এখানে নিলাম ব্ল্যাক শেপটাকে। ভাইয়া, জি ভাইয়া, ওই অনলাইন থেকে বাংলা লিখে অনেক সময় এখানে আনার পরে ফন্ট গুলা চেঞ্জ হয়ে যায়। এইটার মূল কারণ হচ্ছে আপনার ওখানে ফন্ট না থাকা। একটা ফন্ট ইনস্টল করলে তখন আর চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? ফন্ট যেহেতু আপনার কম্পিউটারে নাই, তাই চেঞ্জ হয়। এই জন্য আপনি বাংলা ফন্ট ডাউনলোড করবেন, কম্পিউটার ইনস্টল করবেন, তারপরে এই যে আমি যেটা বললাম হাসান মেঘালয়, এইটা আপনি ইউজ করবেন। ওকে, আমরা এটা চাই হচ্ছে এই দিকে ছোট করতে, তাই এটা দেখি সমান আকারে ছোট হয়েছে। কিভাবে? অলরেডি আপনাদের পারার কথা। কি করতে হবে? লকটাকে আনলক করতে হবে। আনলক। এবার বাটন যেটা আসছে এটাকে ধরে এইভাবে ছোট, এই যেটাকে এইভাবে বড়। এবার আমরা এখানে তারিখ বা ডেট দিয়ে দিতে চাই, তাহলে কি করতে হবে? টাইটেল আবারও এই ডিফল্ট টাইটেলটাকে উপরে বসাই দিবেন,
এবং এটার কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন। আমরা কালারটা হচ্ছে আচ্ছা এখানে হোয়াইটই যাবে, হোয়াইট যেহেতু এটাকে ধরলাম উপরে বসে দিলাম। তারিখ তো আমরা ধরেন আজকে 2020 সালের 23 সালে আমরা দিতে চাই। এই হচ্ছে আমাদের ডেট বা তারিখ অনুযায়ী আপনি সব কিছু সেট করবেন। এই বরাবর রাখলাম, কাট করলাম, তাহলে প্রত্যেকটার উপরে যাবে। ঠিক আছে, সব কিছু সাজানো আমাদের শেষ। এখন আমরা এনিমেট করার চেষ্টা করি। এখন আমরা প্লে করে দেখি কি অবস্থা। আচ্ছা দেখতে ভালো লাগে, এত লড়ে চড়ে না। কোনো ফুটেজ আপনি একজন এডিটর হিসাবে যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যদি এনিমেট না হয় তাহলে ভালো লাগবে? মাস্ট বি না, এটাকে লড়াচড়া করতে হবে বা অ্যানিমেশন করতে হবে। তো প্রথমে আমরা যে অ্যানিমেশনটা করতে চাই, সাকিব আল হাসানকে আমরা চাই কি নিচের দিক থেকে উপরে নিতে। তাহলে সাকিব আল হাসানকে আমরা ক্লিক করলাম, পারবো? এই যে ইমেজে কি ফ্রেম, আমি আবারও বলি সব জায়গায় দুনিয়ার যত সফটওয়্যার আছে কাজ হচ্ছে কি ফ্রেমেরটা ক্লিক করবেন। ওকে, এবং লাস্টের দিকে আসবেন, লাস্টের দিকেও এইভাবে থাকবে। লাস্টের দিকে এসে আরেকটা কি ফ্রেমে আমরা একটা ক্লিক করলাম বা এই বরাবর নিয়ে আসলাম, এখানে একটা ক্লিক করলাম। শুরুর দিকে একটা ক্লিক এবং লাস্টের দিকে আরেকটা ক্লিক। কোথায়? ট্রান্সফর্মে। পারবেন এইটুকু? পারবেন। শুরুর দিকে আবারও গেলাম, শুরুর দিকে একটা ক্লিক করছি এখানে, এবং এই কার্সারটাকে নিয়ে এসে লাস্টে বসাইছি এখানে, এবং এখানে আরেকটা ক্লিক করছি। দুই জায়গায় দুইটা ক্লিক করছি। এবার আমাদের কাজ শুরুর দিকে গিয়ে জাস্ট এই ছবিটাকে ধরে নিচে এভাবে বসায় দেওয়া। এই বরাবর করলাম। ঠিক আছে, এখন আমরা প্লে করি। অ্যানিমেট হয়েছে, অ্যানিমেট হয়েছে। এটা লম্বা মনে হচ্ছে, বা আপনি যদি একটু এই দিকে একটু লড়াচড়া করতে করতে যাবে, সেই ক্ষেত্রে আপনার এটা পজিশনও চেঞ্জ করতে পারেন। যেমন এই জায়গায় এরকম ছিল এবং এই জায়গায় তার পজিশনটা আস্তে এই বরাবর যাবে। ঠিক আছে, এখন দেখেন কেমন যাবে, এই যে এইভাবে যাবে। তা আপনি এগুলো মুভমেন্ট করে করে দেখবেন আর কি। ঠিক আছে, ওকে। আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় পারফেক্ট, এইভাবে অ্যানিমেট হবে। সাউন্ড না থাকে ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। সাউন্ডটাকে আমরা অ্যানিমেশন করব, তার আগে এই যে ইফেক্টটা, এটা নিজে সাউন্ড হবে। সাউন্ডের নাম কি? আপনাদের ফোল্ডারের ভিতরে দেওয়া আছে এটা। এখানে যাবেন, যাওয়ার পর যে ফোল্ডারটা আছে ওটার নাম হচ্ছে বক্স হাইলাইট ইফেক্ট, এটা একটা ক্লিক করবেন। তো আমাদের যে সাউন্ড, এটার নাম কি? এই যে এটা বক্স হাইলাইট। এটাকে ধরে আমরা বসাবো কই? একদম নিচের দিকে। ওকে, আমি বসাই দিলাম। এবং এখানে একটা ক্লিক নামে সাউন্ড আছে, ক্লিকটাকে ধরবেন, ক্লিকটাকে ধরে এই জায়গায় বসাই দিবেন। দুইটাই আমরা নিচে বসাই দিলাম। আচ্ছা, আমাদের ফুটেজকে এখন দেখা যাচ্ছে বলেন তো? দেখা যাচ্ছে না। এটাকে জুম ইন করব। এইবার এই বরাবর এসে আমার যে বক্স হাইলাইট সাউন্ডটা কেটে দিব সরু কিছু অংশ। এবার এটাকে ধরে একদম শুরুর দিকে রাখবো। আর এই যে ক্লিক সাউন্ডটা, এটা আসবে সাকিব আল হাসান যেখান থেকে সরে উপরের দিকে আসবে ওই জায়গা থেকে। ওকে, এই সাউন্ডটা বরাবর রাখলাম। এখন কেমন হবে একটু দেখি। আচ্ছা, একজাক্ট যাচ্ছে না। সাউন্ডে ক্লিক করলাম, কাট করলাম, অতিরিক্ত অংশ ডিলেট। সাকিব আল হাসান যেখান থেকে সরবে ওই জায়গায় আমাদের এই সাউন্ডটা যাবে। ওকে, রাখলাম, কাট, ডিলেট। সাউন্ড কিভাবে বুঝতেছি? এই যে অ্যারো না, উপরের দিকে অ্যারো দেখতে পাচ্ছেন মেবি? কোন জায়গায় সাউন্ড আছে, কোন জায়গায় সাউন্ড নাই। অ্যারো যে জায়গায় জায়গায় সাউন্ড আছে, যেখানে অ্যারো নেই এখানে সাউন্ড নাই। এখন যদি আমরা দেখি, এভাবে প্লে হচ্ছে। এখন এই সাউন্ডটা যদি আসে, তারপরে আমরা চাই এই লেখাটা আসবে। সেটাদের লেখা, এই সাউন্ডটাকে নিয়ে এসে এটার পাশেই রেখে দিলাম। এই পুরো লেখাগুলো কোন দিকে থাকবে? বাম দিক থেকে ডান দিকে আসবে। এই জন্য লেখাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যানিমেশন, এখানে আপনি দেখতে পাবেন অ্যানিমেশন নামে সিলেক্ট করেন। আপনি চাইলে মুভ থেকে টাইপে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে টাইপের মতো বাটন আছে, অথবা আপনি জাস্ট এখানেও ক্লিক করতে পারেন। ডিফল্ট আর অনেকগুলো প্রিসেট আছে, বেসিক অ্যানিমেশন থেকে অনেকগুলো দিতে পারেন। তো আমি এগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি এই জায়গায় ক্লিক করতে। এবং এই জায়গায় ডিপোজিট যেটা, এটাকে ধরে আমাদের এই লেখার উপরে, কোন লেখাটা যেটা আমরা সিলেক্ট করতে চাই, মেবি হচ্ছে এই লেখাটা। এখন কিভাবে অ্যানিমেট হবে? এইভাবে। কিন্তু আমাদের টাইপ ইফেক্ট চলে আসছে, বলেন তো দেখি। এখানে তো টাইপের মতো একটা থাকবে। এখানে কি টাইপ হচ্ছে নাকি এমনি স্লাইড হচ্ছে? একটু কথা বলবেন। স্লাইড হচ্ছে, স্লাইড হচ্ছে, টাইপ তো হচ্ছে না। এই জন্য এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যাডভান্স নামে একটা বাটন দেখতে পাবেন, পাচ্ছেন? সিলেক্ট, লেখাটাকে সিলেক্ট
তারপরে টাইটেল, এখানে অ্যাডভান্স নামে বাটন দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন টাইপ নামে, এই টাইপটা সিলেক্ট করবেন। এখন টাইপ হচ্ছে কিনা দেখেন তো, হচ্ছে, এখন টাইপ হচ্ছে। ওকে, এটা যদি আমরা একটু ফাস্ট বা স্লো মোশন করতে চাই চাইলে করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আমরা এইভাবে রাখলাম। এখন আমাদের যেটা দরকার, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ব্যাকগ্রাউন্ডটা কি এই জায়গায় থাকবে নাকি বাম দিক থেকে আসবে? বাম দিক থেকে আসবে। এর জন্য শুরুর দিকে যাব, শুরুর দিকে যাওয়ার পর এইগুলো আপনি জাস্ট মাথা খাটালেই বুঝবেন। এটাকে ধরে বাম দিকে এভাবে নিলে হবে না, আমাদের যেটা করতে হবে এই সাইজটাকে রিসাইজ করার জন্য এই কি ফ্রেমে একটা ক্লিক করবেন। ওকে, আমরা শুরুর দিকে একটা ক্লিক করলাম, লাস্টের দিকে এসে এখানে একটা এভাবে ক্লিক করলাম, মেবি এই বরাবর ক্লিক করলাম। এইবার আমাদের এইগুলো আপনাদের বানাইতেও হবে না, আমি প্রিসেট ডাইরেক্ট দিয়ে দিব, আপনারা চাইলে জাস্ট ক্লিক করে এডিটিং করতে পারবেন। তারপরেও জাস্ট দেখানোর উদ্দেশ্যে যাতে বুঝতে পারেন সিস্টেমটা। নিলাম, এই জায়গায় দিলাম, দেওয়ার পর ধরেন এই ইফেক্ট যেটা সেটা হচ্ছে এটা এইভাবে থাকবে না, এইভাবে থাকবে, এইভাবে। এবার অ্যানিমেট হবে এইভাবে, মেবি হচ্ছে এই জায়গায় থাকা অবস্থায় ট্রান্সফর্মে ক্লিক করলাম এবং শুরুর দিকে গেলাম, এর অবস্থা থাকবে হচ্ছে এরকম। এখন আমরা অ্যানিমেট করি, এভাবে হবে। তো একটু ফাস্ট স্লো মোশন বা ফাস্ট মোশন হয়েছে, আমরা যেটা করবো এটাকে ধরে জাস্ট ডান দিকে এভাবে টান দিব, তাহলে ফাস্ট বা স্লো মোশন হবে। এই হচ্ছে ইফেক্টটা, এইভাবে প্লে হবে। আপনি চাইলে আরেকটু এইভাবে ফাস্ট করতে পারেন, এইভাবে। এতে করে কী হবে, ফাস্ট বা স্লো মোশন আপনি করতে পারবেন। ভিডিওটা এক্সপোর্ট করার পর এরপরে আপনি এটা থেকে কেটে দিবেন অতিরিক্ত অংশ। এখন আমরা প্লে করি, এই যে এইভাবে। সো মেবি আপনারা বুঝতে পারছেন। এখন অতিরিক্ত যে অংশটুকু এইটুকু এভাবে সিলেক্ট করবেন এবং ডিলিট করে দেবেন, এই যে সিলেক্ট এবং ডিলিট। আমরা যদি আরেকটু স্লো মোশন করতে চাই তাহলে আবারও দুইটা সিলেক্ট, ডান দিকে একটু টান দেন, এবার দেখেন কেমন প্লে হবে। এইভাবে আমাদের এই জিনিসটা একটু ফাস্ট মোশন হয়ে গেছে, যেটা শেপটাকে আমরা চাইলে এই যে শেপটাকে সিলেক্ট, শুরুর দিকে কি ফ্রেমটাকে একটু পরে নিয়ে আসি, এইভাবে। এখন আমাদের পারফেক্ট মনে হবে, দেখছেন মেবি। তো এইভাবে স্লো মোশন বা ফাস্ট মোশন আই হোপ আপনারা করতে পারবেন। কিন্তু আমাদের এই লেখা যেটা, এটাকে একটা অ্যানিমেশন দিতে চাই, লেখাটাকে সিলেক্ট, এই জায়গায় ট্রান্সফর্ম। এখন আপনারা কোন অ্যানিমেশন দিতে চান এটাকে ধরে আমরা এখানে বসাই দিব, বা আপনি উপর নিচ করতে পারেন। এখন এইভাবে অ্যানিমেটটা হবে। তো এই ইফেক্ট আই হোপ আপনারা পারবেন। লাস্টে যদি সব কিছু ঠিক হয় আপনি চাইলে কালার কারেকশন করতে পারেন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? এইবার আমি একটু আপনাদের দেখাই, আপনাদের এগুলো বানাইতে হবে না বা রেডিও করা লাগবে না, কিন্তু প্র্যাকটিসের জন্য আপনারা নিজেতে একটু বানিয়ে দিবেন, তারপরে আমি আপনাদের এই টেমপ্লেটগুলো দিব, নিজেরা জাস্ট এডিট করতে পারবেন। তো টেমপ্লেটটা কেমন প্রতিবার বানানোর জন্য আপনাদের কষ্ট হবে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে মাইনে ক্লিক করবেন। আমি যেটা দিব এটা ডাউনলোড করার পর এখানে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এইবার এই জায়গায় এই যে কাস্টম নামে দেখতে পাবেন, কাস্টমের এখান থেকে কি ইফেক্ট দরকার সবগুলো ইফেক্টই এখানে আমি রেডি করে রাখছি। সাপোজ বক্স হাইলাইট সিলেক্ট করেন, এখানে বসায় দেন, এখন দেখবেন যে রেডিমেড হয়ে গেছে এভাবে, ঠিক আছে। আপনাদের আর